বাজারে নতুন ফুলকপি উঠাই, তাই ভাবলাম যে রুই মাছ দিয়ে আলু দিয়ে আর ফুলকপি দিয়ে একটা রেসিপি বানানো যাক। এখানে ফুলকপিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে নুন ও হলুদ দিয়ে কড়াইতে ভেজে নেব। এরপরে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকেও হালকা নুন দিয়ে নাড়িয়ে নেব। এরপরে যে রুই মাছগুলোকে ছিল একটা একটা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা মশলা তৈরি করব। এখানে টমেটো, আদা, রসুন, গোটা জিরে, কাঁচা লঙ্কা ও গোটা গরম মশলা নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তারপরে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কালো জিরে ফোড়ন দেব, তেজপাতা দেব, দিয়ে পেঁয়াজগুলোকে তুলে দেব। পেঁয়াজগুলোকে হালকা নাড়িয়ে নেব, নিয়ে ভাজা ভাজা হয়ে গেলে ওই যে পেস্ট করেছিলাম সেই পেস্টটাকে তুলে দেব। তারপরে হালকা নাড়িয়ে নিয়ে এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দেব। এখানে আমি জিরে গুঁড়োটা দিলাম নি, যেহেতু জিরে গুঁড়োর পেস্ট দেওয়া হয়েছে তাই জিরে গুঁড়ো আর দিলাম নি। এখানে কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব, দিয়ে হালকা নাড়িয়ে মশলাটা কষিয়ে নেব। তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো তো এখানে তোমরা লঙ্কা গুঁড়োও দিতে পারো। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই আর লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম নি। এবারে আলুটাকে ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে ফুলকপি তুলে দেব। ফুলকপি ও আলু ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন পরিমাণ মতো জল দিয়ে দেব। বাড়িতে এরকমভাবে একবার বানিয়ে দেখবে, দারুণ স্বাদের হয়। জলটা ফুটে গেলে মাছগুলোকে তুলে দেব। ব্যাস হয়ে গেল আমাদের ফুলকপি আলু মাছ। এরপর ধনেপাতা দিয়ে হালকা ধনে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আমার রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন।